न्यतीर्थावतंसप्राया जासो बहति नगरीं श्रीनवद्वीपनाम्नीं यस्यां चामिकररुचिरीश्वरस्यावतारो यस्मिन् मूर्ता पुरी पुरी परिस्पन्दते भक्ति देवी कलियुग पावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व सीमा श्री श्री राधा माधव मिलित तनु श्री नदिया बिहारी गौरांग महाप्रभुर परम अंतरंग प्रिय पार्षद प्रभु काचरापाड़ा निवासी शिवानंद सेनात्मज महाकवि श्रील कर्णपुर महोदय तिनी तार चैतन्य चंद्रोदय नाटके द्वितीय अंके श्री गौरमंडल भूमि एवं श्रीधाम नवद्वीपेर महिमा तिनी वर्णन करছেন। বলছেন গৌর খৌনির জয়তী এই ভারতবর্ষের ভিতরে পৃথিবীর ত্রিভুবনের ভিতরে পৃথিবী শ্রেষ্ঠ। ত্রিভুবন বলতে ঊর্ধ্ব অধ এবং মধ্য এই তিন ভুবন মাঝে উপরে রয়েছে ভুব জনমহ তপ ভুব স্ব স্বর্গলোক জনমহ তপসত্য আর মাঝে পৃথিবী নিচে অতল বিতল তলাতল রসাতল মহাতল পাতাল ঊর্ধ্বভুবন অধভুবন এবং মধ্যভুবন এ তিন ভুবন মাঝে অবনীমণ্ডল সাজে তার মাঝে পৃথিবী শ্রেষ্ঠ। কারণ ভাগবতে পঞ্চম স্কন্ধে এসেছে দেবতারাও এই পৃথিবীতে মানব হয়ে জন্মাবার আকাঙ্ক্ষা পোষণ করেন। বলেন যে এরা এমন কি সৌভাগ্য করেছিল, অহো অমীশাম কিমকারি শোভনম প্রসন্ন এষাং সিদুত স্বয়ং হরি জয়ীর জন্ম লব্ধং নৃষো ভারতাজিরে মুকুন্দ সেব পৈকং স্পৃহাহীন। এই যে ভারতবর্ষে এরা জন্মগ্রহণ করেছে মানব হয়ে, আমরা তো আগে বুঝতে পারিনি। আমরা যাগ যজ্ঞ দান পুণ্য ব্রত তপ তীর্থাটন ইত্যাদি সৎকর্মে করে সেই কর্মগুলি যজ্ঞেশ্বরকে সমর্পণ করেছিলাম। আকাঙ্ক্ষা করেছিলাম স্বর্গীয় সুখ,
যজ্ঞেশ্বর আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে আমাদিগকে স্বর্গে দেবতা করে জন্ম দিয়েছেন। কিন্তু আজ আমরা বুঝতে পেরেছি স্বর্গ ক্ষয়িষ্ণু, বিনাশশীল। নামে আমরা অমর হলেও আমরা ম্রিয়মাণ। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। আমাদের পুণ্য ক্ষয় হয়ে গেলে আবার আমাদিগকে জন্ম নিতে হবে পৃথিবীতে। আবার সাধনা করো, আবার এগো। এই যে রহস্য, এটা তো আমাদের ধারণায় আসেনি না। আমাদের মনে হয় যে ভারত ভূমি হচ্ছে বৈকুণ্ঠের প্রাঙ্গণ, অজির মানে প্রাঙ্গণ। ভারতে জন্মগ্রহণ করা মানে বৈকুণ্ঠের প্রাঙ্গণে বাড়ির উঠানে এসে যাওয়া। কেউ যদি উঠানে এসে যায় সে তো ঘরে যাবেই। ভারতবর্ষে মনুষ্য হয়ে যারা জন্ম নিয়েছেন তারা নিশ্চয়ই ভগবত ধামকে প্রাপ্ত হবেন। ভগবান কৃপা করে তাদেরকে এই নরতনু দিয়েছেন, যা আমাদের কাছেও দুর্লভ। এই মনুষ্য শরীর হচ্ছে মুকুন্দ সেবার উপকরণ স্বরূপ, ঔপৈকম উপায় ভূতম। আমাদের মনে হয় ভারতের মানুষ হয়ে না জন্মালে কখনোই মুকুন্দকে পাওয়া যায় না। এই দেখুন, আজ লক্ষ লক্ষ বিদেশি তারা আমাদের সম্প্রদায়ে আশ্রিত হয়েছেন, মহাপ্রভুর ভজন করছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তারা বলবেন যে আসলে ওই দেশে জন্মেছিলাম, ভক্তি ভজন কিছুই তো জানি না। শেষে বুঝতে পারলাম, ভারতে এলাম, গুরুচরণ আশ্রয় করলাম, সাধন প্রারম্ভ করেছি, কিন্তু তৃষ্ণা তো মিটল না। মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই, রাধা মাধবের কাছে, এইবার যেন এই শরীর, এই যবন দেহকে ছেড়ে ভারতের মানুষ হয়ে জন্মাতে পারে। একটা কত বড় সমস্যা না? ভিসা চাই, পাসপোর্ট চাই, অমুক চাই, তমুক চাই। বিদেশিরা কত কষ্ট করে আছে। আমার বিদ্যাগুরু পাদপদ্ম ডক্টর কৃষ্ণবিহারী শাস্ত্রীজি, যার কৃপায় সংস্কৃত জ্ঞান কিঞ্চিত এক বিন্দু লাভ করেছি, এক বিন্দুও না, মোটামুটি যাই হোক, শ্লোকটা তো একটু পড়তে পারছি, সম্পূর্ণ একটা ভিন্ন ভাষা। তিনি দিল্লিবাসী ছিলেন, বাঙালি শরীর ছিল না। তিনি বারবার বলতেন, ভজনানন্দী ছিলেন, অনুভবী, বিদ্বান। তিনি বলতেন, এইবার আমি মরে বাঙালি হয়ে জন্মাব। এখন তো দিল্লিতে জন্মেছি, এই সম্প্রদায়কে আশ্রয় করেছি, যাই হোক, যতটুকু সাধন ভজন হলো, এইবার আমি বাঙালি হয়ে বাংলায় জন্মে মহাপ্রভুর ভজন করব। বাংলা বুঝতে পারতেন, পড়তেও পারতেন, কিন্তু বলতে পারতেন না। হিন্দি ছাড়া বলতে পারতেন, লিখতে পারতেন। বাংলার রন্ধন, এই আমাদের রসই বাসই, রান্নার পরিপাটি, প্রসাদের পরিপাটি ভারী পছন্দ করতেন। হিন্দুস্তানিদের তো এই পরিপাটি নেই। বলতেন নিম বেগুন, এই যে শুক্তা আদি, এগুলি তো হিন্দি ভাষীরা ও দেশের লোক করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে যে ভারতবর্ষে জন্ম কত দুর্লভ। দেবতারাও বাঞ্ছা করে। এই
ত্রিভুবনের ভিতরে পৃথিবী শ্রেষ্ঠ, পৃথিবীর ভিতরে ভারত ভূমি শ্রেষ্ঠ, আর ভারত ভূমির ভিতরেই রয়েছে শ্রী গৌরমণ্ডল ভূমি। এই শ্রী গৌরমণ্ডল যা পুণ্য তীর্থগণের শিরভূষণ স্বরূপা। সমস্ত তীর্থের ভিতরে তীর্থ কাদের বলে? যা আমাদেরকে তরায়, যে স্থানে গেলে বাস করলে আমরা তরে যাই। সেই সমস্ত তীর্থগণের ভিতরে গৌরমণ্ডল শ্রেষ্ঠ তীর্থ। কেন? গৌরমণ্ডলে এলে, এই বঙ্গদেশে এলে আমরা গৌর ভক্তের সঙ্গ পাব, গৌরাঙ্গের লীলার সন্ধান পাব। আজও তো গৌর ভক্তগণ গৌর দেশে নিবাস করছেন। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণবন্দ করিয়া প্রণতি। মহাপ্রভু হচ্ছেন গৌরের অধীশ্বর, গৌরেশ্বর। এই বাংলায় তো অন্য ভগবান আসেননি। শ্রীকৃষ্ণ এসেছেন ভারতবর্ষের উত্তরাঞ্চলে, উত্তর পশ্চিমাঞ্চলে, মথুরা মণ্ডলে। যতবার আসবেন মথুরা মণ্ডলেই আসবেন, লীলা ওখানেই হবে, জন্ম ওখানেই হবে। 11 বছর লীলা, ব্রজ লীলা, বাকিটা মথুরা লীলা 125 বছরে, আর বেশিরভাগ অংশটা দ্বারকা লীলা গুজরাটে। যতবার কল্পে কল্পে কৃষ্ণ লীলা প্রকট হবে মথুরাই হবে, অন্যত্র হবে না। ভগবান যেমন নিত্য, তার ধাম লীলাস্থলী সেও চিহ্নিত নিত্য। ধাম থাকবেন দৃশ্যমান প্রকাশে, কিন্তু লীলা লীলাময়কে দেখা যাবে না। আবার প্রেম হলে দেখা যাবে। রামচন্দ্র এসেছেন, তিনিও উত্তর ভারতে অযোধ্যায়, বাংলায় তো আসেননি। অন্যান্য অবতার কেউই বাংলায় আসেননি, কিন্তু আজ এই বিশেষ কলিযুগে মাত্র 535 বৎসর পূর্বে মহাপ্রভু অখণ্ড বাংলার রাজধানী সেন বংশীয়গণ, লক্ষণ সেন, বল্লাল সেন, এরা এই নবদ্বীপে গঙ্গার তীরে তারা রাজধানী স্থাপন করেন। একদিন নবদ্বীপ ছিল অখণ্ড বাংলার রাজধানী। অখণ্ড বাংলা বলতে পুরো বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গ তো বটেই, আর বিহারের দুমকা, জামালপুর, ভাগলপুর, দেহগড়, এই এত দূর হচ্ছে বাংলা, অখণ্ড বাংলা। এই বাংলার রাজধানী ছিল একসময় নবদ্বীপ। তো এই গৌরমণ্ডলেই রয়েছে গৌরাঙ্গগণের লীলাভূমি। সর্বোপরি নবদ্বীপ ও নাম্নী পুরীং যান বহতি। গৌরমণ্ডল ভূমি নবদ্বীপ পুরীকে বক্ষে রেখেছে। যেমন মহারাসস্থলী বৃন্দাবনকে বুকে রেখেছে মথুরা মণ্ডল, উত্তর ভারত, ঠিক তেমনি নবদ্বীপ ও নাম্নী পুরীকে বুকে রেখেছেন এই গৌরদেশ বাংলা। একে গৌরদেশ কেন বলা হয়? এই গাঙ্গেয় উপত্যকায়, এটা তো গাঙ্গেয় ভূমি, গঙ্গারই অববাহিকার প্রান্তীয় অঞ্চল। এক সময়ে প্রাচীনকালে এখানে খুব ভালো ইক্ষু হতো। আজ যেমন আখ, পাট এগুলো ভগ্ন হয়ে গেছে, গঙ্গার তীরভূমিতে খুব উৎকৃষ্ট আখ হতো, তাই দিয়ে উন্নত মানের গুড় পাওয়া যেত।
আজকাল যেমন গুড়ের ভিতরে বরেলি গুড় বলে, বরেলি আছে না, বরেলি গুড়, এইরকম সেকালের দিনে বাংলার গুড়ের একটা প্রসিদ্ধি ছিল। এই গুড়, এটা ডয়শূন্য, এর উপরে তদ্ধিত প্রত্যয় করে হলো গৌর, এই দেশের নাম। যেমন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এইরকম এটা বঙ্গদেশ, তার থেকে বাংলা। 1905 খ্রিস্টাব্দে বিভক্ত করলেন লর্ড কার্জন, ওটা আসামকে নিয়ে অসম প্রদেশ, আসামটাও বাংলা কিন্তু পার্বত্য অঞ্চল বলে অসম প্রদেশ, একে নিয়ে বাংলার 3 ভাগ আলাদা করে দিলেন, এ ভাগটা আলাদা করে দিলেন। এই ভাগটাও অনেক বড় ছিল, ওই ভাগলপুর অব্দি বিস্তৃত, মুঙ্গের, দেহগড়, দুমকা অব্দি বাংলা ছিল। এখনো নথিপত্রে রেকর্ডে তা আছে। এখনো প্রচুর বাঙালি রয়েছেন দেহগড়ে, দুমকায়, ভাগলপুরে। তো মন্দারে যেখানে মধুসূদন রয়েছেন, স্বয়ম্ভু মহাপ্রভু যেখানে গিয়েছিলেন গয়া যাওয়ার সময়ে, তো নবদ্বীপ নামনি পুরী কে যিনি বক্ষে বহন করছে, সেই নবদ্বীপ পুরী কেমন? যস্যাং চামিকর রুচি ঈশ্বরস্যাবতারঃ, যেখানে চামিকর মানে সুবর্ণ, স্বর্ণ বর্ণ রুচি কান্তি ঈশ্বরের অবতার। স্বর্ণবর্ণ ভগবান যেখানে অবতীর্ণ হয়েছে, এই ভগবান অযোধ্যাতে, দ্বারকা, মথুরা কোথায় ওই অবতীর্ণ হন না, একমাত্র নবদ্বীপেই অবতীর্ণ। যতবার মহাপ্রভু আসবেন নবদ্বীপেই আসবেন, অন্য জায়গায় আসবেন। ওই মহাপ্রভুর 24 বৎসর লীলা নবদ্বীপেই হবে, আর কোথাও হবে না। এটা একেবারে নির্দিষ্ট। ভগবান যেমন নিত্য, ধাম নিত্য, লীলাস্থলী নিত্য, পরিকর নিত্য। নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য। এই গঙ্গার তীরেই মহাপ্রভুর 24 বছরের লীলা। বাকি 24 বছরের লীলা নীলাচলে সিন্ধু তটে হবে, যেখানে চামিকর রুচি, স্বর্ণ রুচি, কনক কেতকী কান্তি, দামিনী দমন কান্তি, ঈশ্বরের অবতার। যে নবদ্বীপের ঘরে ঘরে ভক্তি পরিস্পন্দতে, ভক্তি মহারানী প্রকট হয়ে লীলা করছেন। নবদ্বীপের ঘরে ঘরে ভক্তি মহারানী নৃত্য করে বেড়াচ্ছে। পদ্মপুরাণে এসেছে, ভাগবত মাহাত্ম্যে, দেবর্ষি নারদ যখন ভক্তিকে খুঁজছিলেন কলি সমাগমে, কোথায় উনি ভক্তিকে দেখতে পাননি। ভক্তিকে দেখেছেন এসে বৃন্দাবনে। ধন্য বৃন্দাবনং ভক্তি নৃত্যতি যত্র চ, ধন্য সেই বৃন্দাবন যেখানে ভক্তি মহারানী নৃত্য করে বেড়ান। নৃত্য মানে কি সেটি কবি কর্ণপুর নিজেই বলবেন। নৃত্য বলতে কি? সর্বত্র হরিনাম, হরি কথা, বিগ্রহ সেবা, সাধু ভক্ত, এই হচ্ছে ভক্তি মহারানীর নৃত্য। যেখানে হরিনাম, হরি কথা, সাধুগণের সমাগম, সেইখানেই তো ভক্তি মহারানীর নৃত্য। এই যে সংকীর্তন হচ্ছিলেন, এই তো ভক্তি মহারানীর নৃত্য। তো নবদ্বীপের ঘরে ঘরে সংকীর্তন, ঘরে ঘরে শ্রী বিগ্রহ সেবা, ঘরে ঘরে হরি কথা, ঘরে ঘরে উৎসব মহোৎসব।
এটা কোন দিনের কথা বলা হচ্ছে? কি আজকে? যখন লীলা প্রকট হয়েছিল। কিন্তু আজও তা আছে। আজও আপনারা নবদ্বীপে গিয়ে দেখুন কি প্রশান্তি, কি আনন্দ। এই দাস কয়েক বছর পর নবদ্বীপে আসবার ভাগ্য পেয়েছিল। গোগর্ধ পশু, আমি তো একটা পশু, মানুষ তো নই, মানুষ তো হতে পারিনি। কারণ যতক্ষণ ভগবত প্রাপ্তি না হবে, প্রেম প্রাপ্তি না হবে, ভক্তি প্রাপ্তি না হবে, ততক্ষণ পর্যন্ত তো মানুষ প্রকৃত মানুষ হয় না, না ভদ্র হয় না। ভাগবত তো অভদ্র শব্দের বারবার উচ্চারণ করেছেন। অভদ্রাণী শিনৌতি অভদ্রাণী। যতক্ষণ পর্যন্ত ঈশ্বর প্রাপ্তি, প্রেম প্রাপ্তি, ভগবত সাক্ষাৎকার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তো তাকে ভদ্র বলা যায় না। অভদ্রই অভদ্র, মানুষ নয়, হুঁশ হারানো, দিগ্ভ্রান্ত, দিশেহারা। তো নবদ্বীপকে এত ভালো লাগছে, মনে হচ্ছে নবদ্বীপের গায়ে জন্মালাম, কিন্তু নবদ্বীপকে চিনতে পারলাম না। হায়, নবদ্বীপের মহিমার ছিটে ফোটা বোধ হলো এসে এই 50 বছর বয়সে। এখন এসে বুঝলাম নবদ্বীপ সর্বধাম ও শিরোমণি। অথচ নবদ্বীপের গায়ে জন্মে বুঝতে পারিনি নবদ্বীপকে। এখন বুঝলাম নবদ্বীপ কি। এখন তো আর সময় নেই হাতে। তাও কোথায় গিয়ে বুঝলাম, খালে বিলে নর্দমায় নয়, শেষে রাধা কুণ্ডে গিয়ে, বৃন্দাবনে গিয়ে গুরুদেবের লাথি খেয়ে বুঝলাম যে নবদ্বীপ সর্বধাম শিরোমণি। বাংলায় থেকে বুঝিনি, যতদিন বাংলায় ছিলাম নবদ্বীপের মহিমা, গৌরের মহিমা কিছুই বুঝিনি। শেষে প্রভু বোঝালেন, ওই কানে ধরে বৃন্দাবনে নিয়ে গিয়ে, রাধা কুণ্ডে নিয়ে গিয়ে গুরুদেবের পাদ প্রহারে, চপেটাঘাতে, থাপ্পড় দিয়ে বোঝালেন যে রাধারানীর ভাবকান্তি নিয়ে শ্রীকৃষ্ণ গৌর হয়েছেন। গৌর হচ্ছে ভগবান সর্বাবতারী শ্রীকৃষ্ণ রাধা রমণের পরম মহান অবতার, তেমনি শ্রীধাম বৃন্দাবনের পরম কারুণ্য ঘন প্রকাশ হচ্ছেন নবদ্বীপ। মহাপ্রভু যেমন উদার শিরোমণি মহাবদান্য রাধা রমণ, নিগম নিগুড়, তেমনি নবদ্বীপ হচ্ছেন বৃন্দাবন ধামেরই গূঢ়তম পরম রমণীয়, পরম বদান্য দুর্লভ প্রকাশ, গুপ্ত বৃন্দাবন। নবদ্বীপেই তো জগাই মাথায় উদ্ধার। তো মাদৃশ জীব তো কোটি জগাই মাথায় অপেক্ষাও নিন্দিত। তবে নবদ্বীপকে আশ্রয় করলে, ভগবতী ভাগীরথীর তটকে আশ্রয় করলে, যদি নিত্য গঙ্গা স্নান করি, গঙ্গার জল পান করি, গঙ্গার তীরে বসে গঙ্গার শোভা দেখতে দেখতে যদি হরিনাম করি জগাই মাধাইয়ের মতো, আর যদি নিজের পূর্বকৃত পাপকে স্মরণ করে ক্রন্দন করি, সকলকে বন্দন করি, জগাই মাধাইয়ের প্রতি যেমন কৃপা হয়েছিল, তারা যেমন প্রেম পেয়েছিলেন, কোটি কোটি জগাই মাধাই তুল্য আমিও একদিন প্রেম পাবো, গৌর চরণ পাবো। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ভরসা নবদ্বীপে এসে জেগেছে। সর্বদা নবদ্বীপের সৌন্দর্য, মাধুর্য, মহিমা চিত্তকে আকর্ষণ করছে। আপনাদের করবে তো বটেই। যারা মহাপ্রভুকে ভালোবেসেছেন, যারা মহাপ্রভু যাদের হৃদয়েশ্বর, মহাপ্রভুর চরণে যারা দেহ মন প্রাণ সমর্পণ করেছেন, যারা গৌর ভক্তের দাসানুদাসের দাস হয়েছেন, তারাই তো নবদ্বীপ ধামের মহিমাকে উপলব্ধি করেছেন।
না করলেও অতি শীঘ্র করবেন। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। আচ্ছা, এই যে শ্লোক গৌর খৌনীর জয়তী, ভক্তি মহারানী দৈববাণী শুনছেন, উনি কোথায় আশ্রয় পাচ্ছেন না। উনি হঠাৎ দৈববাণী শুনলেন যে আজ পরমেশ্বর পরব্রহ্ম নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। ভক্তি মহারানী ছুটে এলেন। ভক্তি মহারানী নদিয়ার আকাশের থেকে নবদ্বীপ লীলা দেখছেন, মহাপ্রভুর করুণা। শেষে উনি বললেন, আমার প্রতি যদি গৌরাঙ্গের কৃপা দৃষ্টি হয়, ভক্তি মহারানী বলছেন, আমার প্রতি যদি গৌরাঙ্গের কৃপা দৃষ্টি হয় তো আমি চণ্ডালকেও পবিত্র করব। বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পাপ রাশিকে আমি নিঃশেষে ক্ষয় করব। অখিল জনের হৃদয় গ্রন্থিকে আমি মোচন করব। আচণ্ডালের অন্তঃকরণে কোন অনির্বচনীয় রসধারাকে আমি প্রবাহিত করাবো। তবে আমি স্বতন্ত্রভাবে এটা করতে পারবো না এই যুগে। যদি গৌরাঙ্গের কৃপা আমার প্রতি হয় তাহলে আমি এগুলি করতে পারবো। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ভক্তি মহারানীও গৌরাঙ্গের কৃপাকে প্রার্থনা করছেন। কবি কর্ণপুর বলছেন, প্রকট লীলাকালে এমন হয়েছিল যে নবদ্বীপে এমন একটা লোক নেই যে যার ঘরে হরি মন্দির নেই। সেদিন নবদ্বীপে একটা ঘর ছিল না। আজও নবদ্বীপে এই যে মন্দিরময় নবদ্বীপ নগরী যে গ্রন্থ বেরিয়েছে বলদেবের ওখান থেকে, সেখানে প্রায় 150-200 মন্দির আছে এখনো নবদ্বীপে, তাও শহরটুকুর ভিতরে। আর যে 40-50 মাইল জুড়ে যে নবদ্বীপের বিস্তৃতি, সেখানে তো আরো অসংখ্য মন্দির, 9টা দ্বীপে। এটা তো শুধু শহরটুকুর কথা বলা হচ্ছে। কবি কর্ণপুর লিখছেন নাটকে যে নবদ্বীপে এমন একটা লোক নেই যে যার গৃহে শ্রী হরি মন্দির নেই, ভগবত সেবা নেই। এমন একটা মন্দির নেই যেখানে ভগবানের মূর্তি নেই, শ্রীমূর্তি। এমন একটি মূর্তি নেই যে যার সেবা হচ্ছে না। অনেক মন্দিরই তো আছে যে মূর্তি আছে কিন্তু সেবা হয় না। ছেঁড়া কাপড় পরে ঠাকুর বসে আছে, ভোগরাগ নেই, সেবক নেই, পূজারী নেই। এমন একটা সেবা নেই নবদ্বীপে। প্রতি মন্দিরে মন্দিরে সেবা, আর এমন একটি সেবা নেই যে সেবা প্রীতি রসে, ভালোবাসা রসে সিক্ত নয়। সেবার মূল তো ভালোবাসা। খানিকটা সামনে কিছু ধরিয়ে দিলাম, ঘন্টা নাড়িয়ে দিলাম, কিন্তু যদি হৃদয়ে ভালোবাসা অনুরাগ না থাকে, যদি শ্রীবিগ্রহকে পাট কাঠ পাথর কি ছবি বলে মনে করি, তাহলে সেখানে সেবা প্রীতি রসে, ভালোবাসা রসে সিক্ত হয় না। এমন একটা রস নেই যে রস শ্রী নাম সংকীর্তনের দ্বারা উজ্জ্বলীকৃত নয়। নবদ্বীপের সম্পত্তি হচ্ছে গৌরকৃষ্ণ, গৌরাকৃতি মদনমোহন, গৌরাকৃতি মদন গোপাল। আর নবদ্বীপের সম্পত্তি কি? ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। এই যে খোল কর তালে গাইয়া ধাইয়া ফিরে, ভুবন মঙ্গল নাম সংকীর্তন। এই নাম সংকীর্তন গৌরমণ্ডল ছাড়া, নবদ্বীপ ধাম ছাড়া কোথাও আছে? আছে। আমাদের বৃন্দাবনেও নাম সংকীর্তন হয়, কিন্তু তার ঘরানা আলাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অযোধ্যাতেও নাম সংকীর্তন হয়, তবে রামচরিত মানস পাঠটাই অযোধ্যায় মুখ্য বেশি হয়। কীর্তন হয়, কীর্তন হয়, কিন্তু ওই বাজা এইরকম খোল করতাল বাজে না। এই যে ঢোলক বাজে, ঢোলক বাজে,
আর এইরকম এই যে কাঠের ভিতরে ছোট ছোট পাতলা পাতলা করতাল বসানো আছে না ভিতরে, কি বলে ওকে, খঞ্জরি আর কি বলে, এরকম ঝুমঝুম বলে, কাঠের কাঠের এই মন্দিরের মধ্যে দুটো কাঠের ভিতরে ছোট ছোট করতাল, এরকম ভিতরে ভিতরে ওই ঝুলুর ঝুলু। আর রামচরিত মানস পাঠ হয় সুর করে, রাগে, অবশ্য রাগের উপরে, শুনতে খুব ভালো লাগে। এই নাম সংকীর্তন, এই ভোগরাগ, এই হরিকথা, এসব নিজ নিজ ভাব সবে শ্রেষ্ঠ করি মানে, নিজ নিজ ভাবে করে রসহাস্বাদনে, তটস্থ হইয়া মনে বিচার যদি করি। এই ভুবন মঙ্গল নাম সংকীর্তন নেই। আর এটা তো বাইরের কথা বলা হলো, আর ভিতরে রাধা মাধবের উপাসনা। এই যে রাধা কিঙ্করী ভাবে রাধা মাধবের উপাসনা, গৌর কৃষ্ণের নিত্যলীলার আরাধনা। যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, বল জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বড় যুবতী ভাবের ভগতী, বল সকটি হইত কার। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, গৌর ভক্তের সঙ্গ যেন আমরা জন্ম জন্ম পাই। জন্ম জন্মে যেন এই গৌরমণ্ডলে জন্মাতে পারি, এই বাঙালি শরীর যাতে পেতে পারি। যদি বাঙালি শরীর না পেতাম তাহলে বাংলায় তো কথা বলতাম না, হিন্দিতে কথা বলতাম। আমাদের ও দেশে, আমরা যে দেশে থাকি সেখানে তো বাংলা ভাষা গৌণ, সেখানে তো লোকে বাংলা ভাষাকে হেয় দৃষ্টিতে দেখে। বলে, সকলে বলে হিন্দিতে বাবা বলুন, বাবা হিন্দিতে কথা বলুন। আমরা বাংলা বুঝতে পারি না, কিন্তু মহাপ্রভুর উপাসনাও সেখানে দুর্লভ। রাধা নাম রয়েছে, রাধারানীর উপাসনা রয়েছে, কিন্তু গৌর নাম, এই মধুমাখা সংকীর্তন ওখানেও হয়, কিন্তু বাঙালির ভক্তেরা গিয়েই তো করে। ওখানে যে বাংলায় পাঠ কীর্তন হয় বা বাংলায় কীর্তন হয়, সেটা তো যত বাঙালি কাঙাল ভক্তগণ রয়েছেন, এখান থেকে বাংলার থেকে ভক্তেরা গিয়েই তো বাংলায় হরিকথা বলেন, বাংলায় কীর্তন করেন। তাহলে জন্মে জন্মে যেন আমরা গৌরমণ্ডলে জন্মাতে পারি, গৌর ভক্তের দাসানুদাস হতে পারি। এইভাবে সাধন ভজন করে জন্মে জন্মে যেন এগিয়ে যেতে পারি, নবদ্বীপবাসী হতে পারি, নদিয়ায় যাতে জন্মগ্রহণ করতে পারি। এই দেহ ছেড়ে, এই দেহ পরিত্যাগ করে যেন নবদ্বীপে গৌর পার্ষদ স্বরূপে আমাদের জন্ম হয়। এবং কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে তনয়া হইয়া জন্মিব, যাবটে আমার কবে পানি গ্রহণ হবে। যেন বৃষভানুপুরে রাধা কিঙ্করী হয়ে জন্ম নিতে পারি। এই তো নবদ্বীপে যেন গৌর পার্ষদ স্বরূপে জন্মাতে পারি, আর বৃষভানুপুরে রাধা কিঙ্করী হয়ে যেন জন্ম নিতে পারি। এখানে দাস হয়ে মহাপ্রভুর সেবা করব, ওখানে রানীর সেবা করব। এই গৌর প্রেম, রাধা প্রেম লাভ করতে গিয়ে যদি কোটি জন্ম নিতে হয়, লক্ষ জন্ম নিতে হয়, নেব। যদি কুকুর হয়ে জন্মাই তো ভক্তের দরজায়, গৌর ভক্তের দরজায় কুকুর হয়ে জন্মাব। তুমি তো ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, তুমি তো ঠাকুর, আমি তো কুকুর বলিয়া জানি মনে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, কিচ্ছু চাই না, জন্মে জন্মে যেন তোমার ভক্তের সঙ্গ পাই, যেন সাধন পাই। এই কথাই বিদ্যাসুর বললেন তার স্তুতিতে। যেন জন্ম জন্ম গৌর ভক্তের দাসানুদাসের দাস হতে পারি। আচ্ছা, মুকুন্দকে মহাপ্রভু বললেন, খড়জাটিয়াকে বলে দাও কোটি জন্ম লাগবে।
বললেন না, পাবে না। কিন্তু মুকুন্দ তার দৃঢ় বিশ্বাসে আগ্রহে কোটি জন্মকে মুহূর্তের ভিতরে নিঃশেষ করে ফেললেন না। ঠিক তেমনি যদি আমরা অনুরাগী হই, অনুরাগে ভজ সদা, যদি নিরপরাধে নিষ্কাম ভাবে যদি আমরা সাধন ভজন করতে পারি, অতটা করতে পারবো না, এত উচ্চাঙ্গের ভাষা ব্যবহারও করতে নেই। যদি জগাই মাথাই যে আদর্শে ভজন করছে, নিত্যানন্দ প্রভুর কৃপা, মহাপ্রভুর কৃপা পাওয়ার পর জগাই মাধাই নবদ্বীপে যেভাবে ভজন করছে গঙ্গার তীরে, ধর্ম বেদ মৃগারি যেভাবে ভজন করছে, লক্ষ্মীরা যেভাবে বেনাপোলের জঙ্গলে ভজন করছে, ওই ভজন আদর্শে যদি চলতে পারি, এ জন্ম না হয় আর দুটো চারটে জন্ম নাই বা লাগলোই বা, কিন্তু নিশ্চয়ই পাবো। কিন্তু রাস্তা ওই, গাড়ি যদি রেল লাইনের উপর দিয়ে চলে, যদি চাকা রেল লাইনের থেকে নেমে না যায়, তাহলে গাড়ি চলবেই চলবে। যাতে জন্ম জন্ম এখানে দাস হয়ে মহাপ্রভুর সেবা পাবো, ওখানে দাসী হয়ে মহাপ্রভু রাধারানীর সেবা পাবো। এই সেবা পেতে গেলে প্রেম পেতে হবে আগে। এই প্রেম পেতে, সেবা পেতে মাঝখানে যদি কোটি জন্ম লাগবে। কেন লাগবে কোটি জন্ম? কেন? গুরুদেব হাত ধরেছেন, মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করণ উপদেশ, নিরমল গৌর প্রেম রস সিঞ্চনে পূরল সবমন। শ্রীগুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তির সখী অনুচরী। যখন তিনি গুরুকে, গুরু তো সাক্ষাৎ গৌরাঙ্গেরই প্রকাশ, তারই তো কৃপার মূর্তি, শ্রীকৃষ্ণেরই তো কৃপার মূর্তি। যখন গুরুচরণ আশ্রয় পেয়েছি, সম্প্রদায় আশ্রয় ভাগ্য হয়েছে, যখন আপনাদের চরণ ধুলা পেয়েছি, আপনাদের আনুগত্য দাসত্ব করবার ভাগ্য পেয়েছি, যখন আপনারা দাস বলে সচরণে স্থান দিয়েছেন, আপনারা গৌর ভক্ত, আপনারা যখন গৌর ভূমি বুকে জন্ম দিয়েছেন, যখন নবদ্বীপ কৃপা করেছেন, তখন কেন কোটি জন্ম লাগবে? অতি শীঘ্র এই জন্মেই যাতে তাকে পেতে পারি, যাতে এই দুঃখ কষ্টের সংসারে আর দেহ বন্ধনে, এই জন্ম মৃত্যুর প্রবাহে আর যেন আসতে না হয়, যাতে এগিয়ে চলে যেতে পারি, এই কারাগারের বাইরে চলে যেতে পারি, অনেকটা এগিয়ে থাকতে পারি। এই কামনা শ্রী গুরু গৌরাঙ্গ, পতিত পাবন বৈষ্ণবগণ, গৌরাঙ্গগণ, আচার্যগণ এবং শ্রী নদিয়া বিহারী গৌর হরি, করুণা সিন্ধু নিতাই চাঁদ, গৌর আনাগুণের প্রভু সীতানাথ এবং শ্রী শ্রী রাধা মাধব প্রাণেশ্বরী বৃষভানন্দিনীর চরণে রাখি। আজ একটু শরীরটা খারাপ লাগছে, প্রসাদ পেতে পেতে প্রায় 3:30 হয়ে গেছে। এখন একটা অভ্যাস হয়ে গেছে ঘড়ি ধরে চলা। একটু যদি সময়ের বিরতি হয়ে যায়, তাহলে অন্য কাজগুলো হয় না। একটা ট্রেন যদি স্টেশনে ঢুকতে লেট করে, বাকি ট্রেনরা লাইন লেগে যায় হাওড়া স্টেশনে, একের পর এক ঢুকছে না। এই জন্য একটু স্নান করতে পারিনি ঠিক মতো সময়, বিকেলবেলা স্নান করি, স্নান করতে পারি। এখন গিয়ে আবার রানাঘাটে বড় আসর, সেখানে একটু কথা বলতে হবে। এই দণ্ড, কথা বলে কি হবে? বক বক করে কি হবে? কিছু তো করতে পারছি না, হরিনাম করতে পারছি না। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, 24 আওয়ার্স মহাপ্রভু বলেছেন কৃষ্ণ নাম লবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা, গৌর কৃষ্ণ সেবা মানসে করিবি। সেটা তো করতে পারছি না, সেখান থেকে তো মনটা সরে যাচ্ছে জগতের রং চক দেখে। শিশু যেমন একটা রং দেখে, এই যে কাপড় চোপড় গুলো দেখে শিশুর মন ভুলে যায় না, তাই হাট বাজার দেখে তাকে ভুলে যাচ্ছি, যাকে ভোলা উচিত নয় তাকে ভুলে যাচ্ছি। আমার যতই দুহাত ভরে উঠুক ধনে, আমি যতই গৃহ সাজাই, যতই সানাই বাজাই, তোমারে প্রভু গৃহে আনতে পারিনি, তোমারে পাইনি আমি, একথা যেন মোর রহে মনে। আমি ভুলে না যাই, দুঃখ পাই জীবনে মরণে।
আমি যে ঈশ্বরকে পাইনি, তার সঙ্গে যে সাক্ষাৎকার হয়নি, মনুষ্য জীবনের সার্থকতা যে ভগবত প্রেম প্রাপ্তিতে, সেটা তো হয়নি। বাকি সব ফর্মালিটি যা কিছু হচ্ছে হোক, যা হচ্ছে হোক। আবার আসিব, আবার হাসিব, আবার গাহিব গান, শুধু বলিবারে প্রভু সুখতরে আপনারে কর বলিদান। এই মহাপ্রভু প্রভু সুখতরে, ভগবত প্রাপ্তিতরে, ভগবত প্রেম প্রাপ্তিতরে আপনারে কর বলিদান। নিজেকে বলিদান না করলে, সর্বহারা না হলে, অকিঞ্চন না হলে তাকে তো পাওয়া যায় না। নম কিঞ্চন বৃত্তায় নির্বৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে। আমি ঠিক পাঠকও নই, বক্তাও নই, কিচ্ছু নয়। তথাপি আপনারা এনে উচ্চ আসনে বসিয়েছেন, যাক দুটো চারটে কথা বলে আপনাদের সেবা করতে চেষ্টা করলাম। এখানে এখন শুভ অধিবাসন। কথা ছিল যে উদয় হতে অস্ত অবধি নাম সংকীর্তন হবেন ভুবন মঙ্গল। অষ্টপ্রহর হলেই তো ভালো। সময়সীমাটা তো হয়ে গেল, সময়সীমাটা ছেটে গেল। তো সানসেট তো অনেক আগেই হয়ে গেছে। তো যে বলছিলেন যে উদয় হতে অস্ত, সেটা তো আর হচ্ছে না। বরঞ্চ সানরাইজ থেকে আবার সানরাইজ। যাই হোক, আমার গুরু ভ্রাতা বলরাম নন্দ ঘোষ মহোদয়, যেমন ওনার ঘোষ হবে, নির্দেশ হবে, তেমন হোক অস্ত। আপনারা কৃপা করুন, ক্ষমা করুন, দয়া করুন, আশীর্বাদ করুন, যাতে গুরুচরণের অতিমতি লাভ হয়, যেন গুরু আজ্ঞা পালন করতে পারি, নিরপরাধে হরিনাম নিতে পারি। এই জীবন যাতে গুরু গৌরাঙ্গ চরণে, গুরু বৈষ্ণবের চরণে সমর্পিত হয়, আপনাদের দাস হতে পারি। এইভাবে আপনাদের সঙ্গ এবং সেবার দ্বারা জীবন সময়গুলোকে অতিবাহিত করতে পারি, এই আকাঙ্ক্ষা করে আপনাদের সকলের চরণ মস্তকে বুকে নিয়ে আজকের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম দেওয়া হচ্ছে। এখন রানাঘাটে মহাপ্রভু পাড়ায় গৌর গদাধর মন্দিরে একটু পরীক্ষা। কি করলাম যন্ত্রপাতি